আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আপনারা তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কি নিয়ে এসেছি। তো আপনারা আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন যে টমেটোর আচারের রেসিপি নিয়ে আসতে, তো তাই আপনাদের রিকোয়েস্টে আজকে আমি টমেটোর আচারের রেসিপি নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে চলেন শুরু করি। তো বন্ধুরা, টমেটো আচার বানাতে কি কি লাগছে? টমেটো তো লাগবেই, তাছাড়া তো হবেই না টমেটোর আচার। তো টমেটো আচার বানানোর জন্য তো মেন মশলা, তো দেখে নিন কি কি মশলা। অনেক সহজ পদ্ধতিতে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তো দেখে নিন কি কি লাগে। এটা হয়েছে গোটা ধনা, এই যে ধনা, কালিজিরা, মেথি অল্প নিয়েছি, সব পরিমাণ মতো নিয়েছি, এক চামচ নিয়েছি, মেথিটা খালি আধা চামচ নিয়েছি, এটা জয়েন নিয়েছি, আর এটা সব নিয়েছি, পানমুড়ি যা বলে সব নিয়েছি, আর এটা শস্য, কালা শস্য, শুকনো মরিচ, এটা হয়েছে জিরা, গোটা জিরা, আর এটা তেঁতুল, এটাকে আমি একদম সসের মতো নিয়েছি, আর এটা কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 কাপ সরষের তেল। তো চলুন প্রথমে আমি কড়াইটাকে গরম করে নেব। তো বন্ধুরা, কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। তো এখন আমি আগে মশলাটা, মেইন তো মশলা আচারে, তো সেটা রেডি করে নিয়ে, এই যে জিরা দিয়েছি, গোটা ধনা, কালো জিরা আর মেথি, জৈন আর সব, শস্য আর শুকনা মরিচ। তো এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে আমি আগে নেড়ে নেব। এটাকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে খারাপ হয়ে যাবে। আপনারা কিভাবে টের পাবেন? একটু যখন সুন্দর একটা সেন্ট বাড়াবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। একদম হালকা মিডিয়াম ফ্লেমে মানে ভাজবেন। 5 থেকে 10 মিনিট ভাজলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 10 থেকে 5 মিনিট আমি একটু ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে। তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো এখন মশলাটাকে অল্প ঠান্ডা করে নেব, তারপর আমি পিষে নেব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি দিয়েছি মশলা। তো প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো চলেন আমি এখন কি করছি দেখেন। তো মশলাটা তো ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি পিষে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনে করতে পারবেন, কিন্তু আমার মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি পাতা পুতাতে আমি পিষবো। তো চলেন। তো আমি শুকনা লঙ্কাটা আমি এভাবে একটু ভেঙে নিয়েছি। ফার্স্ট আমি এটাকে আমি পিষে নেব। আমার পাতা পুতাটা অল্প ছোট, যাদের বড় আছে তারা সবকিছু একসাথে দিয়ে করতে পারবেন। তো এটা হয়ে গেছে গুঁড়া, তো আমি এটা দিয়ে দেব সব।
তো হয়ে গেছে আমার, তো এটা আমি নামিয়ে নিই। আর যাদের হাতে যদি ঝাল লাগে, মরিচ ধরলে, তো আপনারা এই যে প্লাস্টিকের যেগুলা গ্লোভস থাকে সেগুলাও আপনারা ইউজ করতে পারেন। হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর, আর এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে আপনাদেরকে আমি কি বলবো। তো সেটা হয়ে গেছে, আমার মশলাটা রেডি। তো এখন চলেন, তো টমেটোটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এটাকে আমি শুকনা কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি, একদম জল যেন না থাকে। তো এরকম টাইপের নেবেন, একদম বেশি নরমও না, একদম বেশি শক্তও না, একদম এইভাবে নেবেন, লাল টকটক। তো এটাকে এখন আমি কাটবো। তো এইভাবে কেটে নেবেন। এইভাবে সমস্তগুলা এভাবে কেটে নেবেন, আমি যেভাবে কেটেছি ঠিক সেইভাবে কাটবেন। নেবেন চাকুটাকে ধুয়ে রেখে দিই। এটা বানাতে কি কি লাগছে দেখেন। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব। একটা কড়াইতে আমি নিয়েছি, যেটাতে আমি মশলা ইয়ে করেছি সেটাই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে 2 চামচ সরষের তেল দেব। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এটাকে ভালো করে একদম নরম করতে হবে, একদম সফট। আমি এখন এটাকে একটু ঢেকে দেব। একটু পরে পরে উঠিয়ে এইভাবে নেড়ে নেবেন। একদম সফট হতে হবে। তো টমেটোটা সফট করার জন্য, ফটাফট হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। পরে আমি আবার লবণ অ্যাড করব। এখন 1 চিমটা দিয়েছি, সেটা দিলে কি হয়, টমেটোটা একদম সফট হয়ে যায়। তো এইভাবে আমি নেড়ে নিয়ে আবার ঢেকে দেব আমি। তো বন্ধুরা, আপনারা কোথা কোথা থেকে আমার ব্লগ দেখেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন।
আর এবং আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপিটা আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি আবার এই যে 10 মিনিট পরে আবার উঠালাম, দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে। আর যা যা জল ছিল সব জলগুলো বের হয়ে গেছে, মানে একদম শুকিয়ে গেছে। তখন আমি এটার মধ্যে তেঁতুল যে আছে, এখানে আমি 2 চামচের মতো তেঁতুল নিয়েছি, সেটা আমি এখন দেব। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানের মধ্যে অল্প হলুদের গুঁড়া আমি এড করব। আমি আবার অল্প ঢেকে দেব একটু সফট হওয়ার জন্য। দেখেন জল যা ছিল টমেটো সব শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। মানে জল যদি থাকে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে যে জল যেন একদম না থাকে। আমি একটু ঢেকে দেবো আবার। তো 5 মিনিট হয়ে গেছে, দেখি খুব সুন্দরভাবে মিলে গেছে। তো এরকম হালকা হালকা যে এরকম আস্তে আস্তে রেখে দেবেন টমেটো গুলা, দেখতেও ভালো লাগে। আর যদি আপনারা একদম পেস্ট খেতে চান তো মিক্সচারে পেস্ট করে নেবেন। তো আমি এইভাবে বানাচ্ছি, তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খেতে অনেক টেস্ট হয়। তা আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, তাই আমি এখানে লবণ আমি পরিমাণ মতো দিয়ে দেব। আমি বেশি দেব না, আগেও দিয়েছিলাম। আর আমি চিনি দেব, এতটুকু চিনি দেব। আর আপনারা যদি একদম খালি টকে খেতে চান তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো আমি টক মিষ্টি ঝাল বানাচ্ছি, এরকম খেতে খুব ভালো লাগে। তখন ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা টমেটোর আচার এইভাবে ঘরোয়া পদ্ধতি, সহজ পদ্ধতিতে বানিয়ে নেবেন ঝটপটে। দেখেন সুন্দর করে মিক্সড হয়ে গেছে চিনি লবণ। তো বন্ধুরা আপনারা এইভাবে টমেটো আচার এইভাবে বানালে খারাপ হবে না, সারা বছর খেতে পারবেন। আর সারা বছরের জন্য যদি আপনারা স্টক করে 6 মাস বছর কি স্টক করে যদি রাখতে চান তো আপনারা ভিনেগার ইউজ করে নেবেন। তো আমি এখানে ভিনেগার ইউজ করিনি। আর ভিনেগার ইউজ না করেও আপনারা 6 মাস ফ্রিজে রেখেও স্টক করেও খেতে পারবেন, নষ্ট হবে না। তো এটা হয়ে গেছে, একটু আমি এইভাবে পেস্ট করে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আচার কিন্তু এখনো কিন্তু হয়নি, এটা এখনো বানানো অনেক কিছু আছে। তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন। তো এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। আর আপনারা যদি অন্য রকমেরও আচারের রেসিপি দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন।
বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 1 কাপ সরষের তেল দেব। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন, তো আমি 1 কাপ দিয়েছি। তেলটা গরম হোক, আর তেলটা গরম হওয়ার পরে আমি এখন কি কি অ্যাড করব প্লিজ আপনারা দেখবেন, স্কিপ করবেন না। তো সরষের তেলটা দেখেন গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেব রসুন। যদি আপনারা রসুন খেতে পছন্দ না করেন তো আপনারা স্কিপ করতে পারেন রসুনটা। তো আমি এখন রসুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ভেজে নেব রসুনটা। এখন আমি কিন্তু একদম চুলার আঁচটা লো করে দিয়েছি। আর দিয়ে দেব এখন কয়েকটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেব। আর দিয়ে দেব এখানের মধ্যে সরষা গোটা আর এই যে পান মসুরি, মানে খেলে মুখে লাগলে ভালো লাগবে। এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। দেখেন রসুন এখন গোল্ডেন গোল্ডেন কালার। আর এখন আমি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করছি, তো সেটা কি দেখেন, এটা হয়েছে কাশ্মীরি মরিচের গুঁড়ো, সেটা এখন আমি দেব। তা 1 থেকে 2 চামচ আমি নিয়েছি, জাস্ট এটা কালারের জন্য, এটা ঝাল এখনো হয় না। আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই বানাই। তো হয়ে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এটা গরম থাকতে থাকতেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দেব। মনে রাখবেন কিন্তু গ্যাসটা আগে অফ করে নেবেন, আর গরম তেলটা থাকতে থাকতেই দেবেন। আর আমি যে মশলাটা বানিয়েছি এটা এখন অ্যাড করে দেব। এত সুন্দর সেন্ট আসছে কি বলবো আপনাদেরকে। তো টমেটোর আচারের রেসিপি রেডি হয়ে গেছে। তো আচারটা দেখে কার কার মুখে একদম জল এসে গেছে, তো প্লিজ আমাকে কমেন্টে ইয়ামি ইয়ামি লিখে দেবেন। তো এখন আচারটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কিভাবে স্টক করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব।
তো দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। তারপরে এইভাবে চামচ দিয়ে দেবেন, তারপরে খাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে তো আমি বলেছিলাম যে কিভাবে স্টোর করে রাখলে আচারটা নষ্ট হয় না। সেটা হয়েছে, এরকম কাচের একটা বয়াম নেবেন, একদম বয়ামটাকে ভালো করে একদম শুকনা কাপড় দিয়ে একদম মুছে নেবেন, যেন একদম জল না থাকে। আর তারপরে আপনি আচারটাকে স্টক করে আপনি রাখতে পারবেন। আর একদম বছর কি বছর রাখার জন্য কিন্তু আমি আগেও বলেছি ভিনেগার ইউজ করবেন, অল্প পরিমাণে ভিনেগার ইউজ করবেন, কিন্তু আমি এটাতে ভিনেগার ইউজ করিনি। ভিনেগার ছাড়াও আপনারা 6 মাস ফ্রিজে স্টক করে খেতে পারবেন। এমনি যদি রেখে দেন নষ্ট হয়ে যাবে, ফ্রিজে স্টক করে খেতে পারবেন। আর বছর কি বছর রাখতে হলে বা এমনি বাইরে রাখতে হলে, যাদের ফ্রিজ নেই, তো ভিনেগার অল্প ভিনেগার দিয়ে তারপরে আপনারা স্টক করবেন। দেখতে এত সুন্দর লাগছে, দেখেন, দেখো কেমন হয়েছে। তো খেয়ে বলো কেমন। আমার বর যখন বলে দিয়েছে ঠিক হয়েছে, তার মানে ঠিক হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের টমেটো আচারের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। আর ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করেন, আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। তো চলেন, এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে ভিডিও শুট করি আমার দুটা বাচ্চাকে রেখে। তো চলেন। তো আমি এইভাবে ভিডিও শুট করি, আর ওদেরকে ক্যামেরা কার্টুন দিয়ে আমার ভিডিও করতে হয়, শুট করতে হয়, নাহলে ওরা খুব খুব দুষ্টু করে। আর হাই বলে দাও, হাই বলো বাবা, হাই বলো। ছেলে ভীষণ লজ্জা করে, দেখো। আর আজকে আমার ছেলেকে মেয়ে বানিয়ে দিয়েছি, ওর দিদির জামা পরবে। দেখিয়ে দাও বাবা, উঠ, উঠে যাও। এই দেখো কেমন লাগছে আমার ছেলেকে মেয়ে ড্রেসে। হাই বলো, হাই বলো বাবা। তো আর ব্লগটা বড় করব না, টাটা বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।